সজনী গো সজনী গো যদি এলে রজনীকে বলো সে যেন ভোর না হয়, রজনীকে বলো সে যেন ভোর না হয়। সজনী গো যদি এলে রজনীকে বলো সে যেন ভোর না হয়, রজনীকে বলো সে যেন ভোর না হয়। কত কথা আছে হৃদয়ে জমা, জানি শুধু নিজে, জানি শুধু নিজে। কত কথা আছে হৃদয়ে জমা, জানি শুধু নিজে, চোখ দুটো জলে আছে ভিজে। ভোর হলে যাবে চলে মনে সেই ভয়, রজনীকে বলো সে যেন ভোর না হয়, রজনীকে বলো সে যেন ভোর না হয়। সজনী গো এমন রজনী বুঝি একবারই আসে, যতটা সময় পারো থেকো মোর পাশে। সজনী গো এমন রজনী বুঝি একবারই আসে, যতটা সময় পারো থেকো মোর পাশে। কতদিন ধরে আশায় আশায় পথ চেয়ে আছি, পথ চেয়ে আছি। কতদিন ধরে আশায় আশায় পথ চেয়ে আছি, এলে যদি তুমি কাছাকাছি। পাই যেন সব কথা বলার সময়, রজনীকে বলো সে যেন ভোর না হয়, রজনীকে বলো সে যেন ভোর না হয়। সজনী গো সজনী গো যদি এলে রজনীকে বলো সে যেন ভোর না হয়, রজনীকে বলো সে যেন ভোর না হয়, রজনীকে বলো সে যেন ভোর না হয়। ওই একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু
রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। আমার নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যত্ন করি। নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যত্ন করি। জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, কৌ ভাতিজা তুমি কইরো না দেরি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের আর বুঝতে বাকি নাই যে মোহাম্মদ রসুল্লাহ আমার বাসায় এত রাত্রে আসছে একমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তখন আবু জাহেল আল্লাহ রসুলকে অনেকগুলো অফার করেছেন সেদিন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। জাহেল কয় ভাতিজা গো, আমার ঘরে মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। আমার ঘরে মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। এই আরবের যত নারী দেখো পছন্দ করি, এই আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। মদের অফার করলো, নারীর অফার করলো, এখন বলে জাহেল কয় ভাতিজা গো, আমার কাছে আছে ধন অমূল্য রতন, হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি। ওরে আমার কাছে আছে ধন অমূল্য রতন, হীরা আর কাঞ্চন তোমায় দিতে গো পারি। তুমি যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব। তুমি যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব। যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব, তোমায় বাদশাহ বানাবো প্রতিজ্ঞা করি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। সবকিছুর অফার করার পরে আমাদের রসুল সেদিন জবাব দিয়েছিলেন, আমার নবী বলে চাচাজি আমি ধন দিয়া করব কি, এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে। আমার নবী বলে চাচাজি ধন দিয়া করব কি, কায়নাতের মালিক আমায় বানাই পরোয়ারে। ওই আমার নবী বলে চাচাজি আমি ধন দিয়া করব কি, কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়িলে খুশি হইতে গো পারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি। দেখেন, যখন আল্লাহ রসুল বললেন চাচা আমার কোনো ধন সম্পত্তির দরকার নাই, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আবু জাহেল আল্লাহ রসুলের সাথে কেমন আচরণ করেছিল
জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। সেই লাঠিরও আঘাতে পৃষ্ঠ গেল ফেটে, নবীজি খাইল রক্তে গড়াগড়ি। নবী রক্ত মাখা পিঠ লইয়া আস্তে আস্তে উঠিয়া চলিতে লাগিলেন বিবি খাদেজার বাড়ি। দেখে বিবি খাদেজায় বসে আছে দরজায়, এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি। খাদিজা কয় নবীজি মা খাদিজা দেখলেন আল্লাহ রসুলের পিঠ থেকে অহরহ রক্ত ঝরছে। তখন জিজ্ঞেস করলেন, আপনি নবী আত্মাহি মুহাম্মদ আরবি, এই ঘটনা ঘটাই লোকে জানতে কি পারি? আরে এই ঘটনা ঘটাই লোকে জানতে কি পারি? বলেন নবী তাহার নাম, কে করিল এমন কাম? নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী কয় মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। আমায় মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। দেখি কালে মানি পরাইতে পারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু। এই একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নবী যিনি কখনো আল্লাহর সাথে দেখা করতে চায় নাই। আল্লাহ নিজে বলছে আপনাকে আমি আমার ঘরে দাওয়াত দিতে চাই। তখন নবী অ্যাকসেপ্ট করেছেন যে আমি যাব। পুরা বিশ্বের ইতিহাসে এরকম আর একজন নবী নাই। যেমন মেরাজে যখন গেলেন আল্লাহ নিজেই দিওয়ানা হয়ে বললেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব, পরাণ ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই। মেরাজে গেলেন নবী আলাপন হলেন সবই। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার, আল্লাহ বলে দেখার ইসাদ মিটলো না আমার। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইসাদ মিটলো না আমার। ও তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো। দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো। দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো।
আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হইয়া যায় আর সোয়া জিমে। আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজমে। বিদায় নিলেন রসুল আল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। বিদায় নিলেন রসুল আল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পাইলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। ওরে এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলে আমার দোস্ত আমারই মতো। ও খোদার ইশকের নূরে নূরা নবী, ও খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূরা নবী। নবী। প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে রামদের তিনি আনিলেন ডাকিয়া। সকাল বেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। পাঞ্জে গানা নামাজ হবে, শরীয়ত জারি রবে। পঞ্চে গানা নামাজ হবে, শরীয়ত জারি রবে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজেল্লা যার কলবে থাকে। সালাত মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, দয়াল নবীর নূর তাজাল্লা যার কলবে থাকে। ইব্রাহিমে গয়া রাসূলুল্লাহ, হে ইব্রাহিমে গয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় আমি রাখিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার নয়ন ভরে তোমায় দেখবো। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার পরাণ ভরে